مولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدقت يا رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي বান্দারে যে মাটি থেকে সৃষ্টি ওই মাটিতে তোর ক্ষয় ময়দানে হাসরে আবার সেই মাটি থেকে জিন্দা হতে হয় মাটির দেওয়া দেহ তোমার এই মাটির দেওয়া দেহ তোমার মাটির গঠন শ্বাস পড়ালেই হবে মাটি রাখিও স্মরণ ও তোর ডাইনে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি ও তোমার ডাইনে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি উপরে বাঁশের কারখানা কবরেতে রাখার পরে খোঁজ খবর কেউ নেবে না কার জন্য করিয়াছ ও তুমি কার জন্য করিতেছ এত সুন্দর বাড়ি এই দুনিয়া সারার পরে সবই রবে পরে মোহাম্মদ কালিমা পড়েন লা ইলাহা আল্লাহর রাস্তে সবাই জবান ছেড়ে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জারি হাতে আসর জীবন তারি হাতেই হবে রে মরণ আমাদের জীবন কার হাতে মরণ কার হাতে বলেন আমার সাথে জারি হাতে আসর জীবন তারি হাতেই হবে রে মরণ আমি শহীদ হয়ে যাব খোদার পথে কিছুই চাব না শুধু আল্লাহ ছাড়া কিছু মানি না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবীজি আমার প্রাণের নবীজি
এই জীবনে আমি যেন আপনাকে একবার স্বপ্নে দেখি। আপনার দেখা পাইলে নবী ধন্য হবে আমার জীবনের বাতি। দয়ার নবীজি আমার প্রাণের নবীজি, এই জীবনে আমি যেন আপনাকে একবার স্বপ্নে দেখি। আপনার দেখা পাইলে নবী ধন্য হবে আমার জীবনের বাতি। কবরে আসবে দুই ফেরেশতা, প্রশ্ন করবে মান রব্বুকা, জোরে বলেন মারহাবা। কবরে আসবে দুই ফেরেশতা, প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা। তারপরে সামনে ধরবে নবীজির ছবি। ওগো নবী আপনার ছবি যদি চিনতে পারি, আপনার নাম মুহাম্মদ যদি বলতে পারি, সঙ্গে সঙ্গে অন্ধকার কবরে জ্বলবে জান্নাতের বাতি। দয়ার নবীজি আমার প্রাণের নবীজি, এই জীবনে আমি যেন আপনাকে একবার স্বপ্নে দেখি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা অন্তর্গত বুজরুক আদর্শপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আশির উদ্দিন, সভাপতি অত্র মসজিদ, সহসভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সরকার, সহসভাপতি সভাপতি প্রধান অতিথি আমার সামনে উপস্থিতি, আড়ালে বসা আছেন শ্রদ্ধা সম্মানিতা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, সকলেই সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গুণে গুণান্বিত করে কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে সকলেই জবান ছেড়ে পড়ছে আলহামদুলিল্লাহ। হয় নাই, আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? কথা বলেন। যেই সময় মুসলমানরা সারা বিশ্বের মধ্যে নির্যাতন নিপীড়িত, যেই সময় মুসলমানরা সব জায়গায় অত্যাচারিত, সেই সময় মুসলমানদের আওয়াজ এত আস্তে দিলে কাজ হবে না। সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহ দেওয়া দুইটা ঠোঁট দিয়ে চিল্লায় পড়ুন আলহামদুলিল্লাহ। বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই সমস্ত নিয়ামত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। ও আমার বান্দা বান্দিরা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছি, ও আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও, কোন বান্দা বান্দি ওই সমস্ত নিয়ামত গুলোকে গণনা করে শেষ করতে পারবে না। যারা বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছে, ও আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছি, কোন বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। অন্য আয়াতের মধ্যে আমি আল্লাহ আরো জানিয়ে দিলাম, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছি, যদি ওই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, লাযিদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই নিয়ামতগুলোকে আরো বাড়ায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা কইছে অবিরত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি, ও আমার বান্দা বান্দিরা শোনো। যদি কোনো বান্দা বান্দি এই নিয়ামত গুলো পাওয়ার পরে এই নিয়ামতের না শুকর করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর আযাব বড় ভয়াবহ। এজন্য ভালো করে বোঝার চেষ্টা করেন। ও বুজুর্গ, আদর্শ পাড়ার মা বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে যেই সমস্ত নিয়ামত দান করেছি, কোন বান্দা বান্দি ওই নিয়ামত গুলো গণনা করে শেষ করতে পারবা না। এই হাত আল্লাহর নিয়ামত, চোখ আল্লাহর নিয়ামত, কান আল্লাহ তাআলার নিয়ামত। যার হাত নাই সে বুঝে হাতের কত মর্যাদা, যার পা নাই সে বুঝে পায়ের কত মর্যাদা, যার এক চোখ আছে আরেক চোখ দিয়ে দেখে না, ওই বান্দা জানে চোখের কত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে না চাইতে এতগুলো নিয়ামত দান করেছেন, এমনিতে দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে দুনিয়ার জমিনে অনর্থক পাঠাই নাই। ও আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি, আর সেই উদ্দেশ্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মা বোনেরা, ও দুনিয়ার যুবক ভাইয়েরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আমাকে দুনিয়ার জমিনে খাওয়ার জন্য পাঠায় নাই, ঘুমের জন্য পাঠায় নাই, রং তামাশা করার জন্য পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যারা কষ্ট করে আজকের মাহফিলে এসেছেন এবং বসেছেন, আমি জানতে চাচ্ছি আপনাদের এই আশাতে এবং বসাতে লাভ না লস? যারা বলেন লাভ না লস? এর আগে জানতে চাই, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বাজার? কারা কারা খুশি না দু হাত করে দেখান। এতগুলো মানুষ আপনারা খুশি না? কথা বলেন। আমি বলছি কারা কারা খুশি না তারা হাত তুলবেন। আপনারা হাত তুলছেন, আপনারা কি বাস্তবে খুশি না? কথা বলেন। তো আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিবেন বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দিবেন, যদি এলাকায় রামপন্থী বামপন্থী ইসলাম বিরোধী থাকে, যাতে ওদের অন্তরে ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুটি হাত তুলে দেখান তো তারা। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। আরো জোরে তাকবীর দেওয়া দরকার ছিল, ঠিক কিনা? এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, চায়ের দোকানে, পানের দোকানে, জিলাপির দোকানে অযথা চা খাচ্ছে, পান খাচ্ছে, জিলাপি খাচ্ছে, বাসায় ঘুমাচ্ছে, এরা যেন ঘুমিয়ে শান্তি না পায়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন না নাই? রাজি আছেন? রাজি আছেন? দু হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তো বলেন তো দেখে, যারা কষ্ট করে আজকের মাহফিলে এসেছেন এবং বসেছেন, আপনাদের আশাতে এবং বসাতে লাভ না লস? যারা বলেন লাভ না লস? লাভটাকে আমি বলতে হবে নাকি আল্লাহর কোরআন থেকে বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ।
আল্লাহ নাম শুনতে ভালো লাগে না খারাপ লাগে? যারা বলেন নির্বাচনের সময় 1 কাপ চা আর 2 টাকার বিলের জন্য কি যে স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে ভক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গম চুরিতে পাকা ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খায় গরিব রক্ত। কথা বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিলে এসে আল্লাহর নাম নিলে আল্লাহ তাআলাকে খুশি হবে না? যারা বলেন খুশি হবে না? আমি আবারও আয়াতটি পাঠ করতেছি, আপনারা আয়াতের শেষে জোরে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহরে তুই ডাক রে বান্দা, সবাই আল্লাহ বলে ডাক, ডাকার মতো ডাকলে রে তোর জীবনের গুনাহ হবে মাফ। সবাই আল্লাহ বলে ডাক। এই যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তখন তিনি খাদ্য দিলেন তোমার মা জননীর বুকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে ওয়াজ করা হয়, নসিহত করা হয়, তাফসীর করা হয়, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কাজ করবা 2টা। যারা বলেন কয়টা? 2টা। 1 নাম্বার কাজ হলো চুপ করে থাকবা, 2 নাম্বার কাজ হলো মনোযোগ সহকারে ওয়াজ নসিহত তাফসীর শ্রবণ করবা। যেই বান্দা এবং বান্দি, যেই মুরব্বী বাবা, যেই যুবক ভাই, যেই মা এবং বোন এই 2টা কাজ করতে পারবে, 1 নাম্বার কাজ হলো চুপ করে থাকবে, 2 নাম্বার কাজ হলো মনোযোগ সহকারে আল্লাহর কোরআনের এই বাণী শুনবে। যেই বান্দা বান্দি এই 2টা কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আমি আল্লাহর রহমত নাজিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় আর লম্বা করব না। আমি খুতবার শুরুতে 2খানা আয়াত পাঠ করেছি। এই 2 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এবং এখান থেকে কি শিক্ষা আছে, এটা জেনে বুঝে আমল করব ইনশাআল্লাহ। আজকের বিষয় হলো আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, যেই বান্দা বান্দি 2টা কাজ করতে পারবে। পরের অংশে আল্লাহ তাআলা আরো জানিয়েছেন, যেই বান্দা বান্দি 2টা কাজ করতে পারবে, ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার দান করব। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই বান্দা বান্দি 2টা কাজ করতে পারবে, ওই বান্দা বান্দির জন্য পরের আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন 2টা পুরস্কার দান করবেন। আমরা আজকে এটা শুনে জেনে বুঝে আমরা করব ইনশাআল্লাহ। কিন্তু মুসলমান আমরা এমন অবস্থা হয়ে গেছি, ওয়াজ এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করি। যদি কালকে জিজ্ঞাসা করা হয়, এই যে বক্তারা আসলো কি ওয়াজ করলো, বলতে পারবেন ইনশাআল্লাহ? কিন্তু মুসলমান এমন অবস্থা হয়ে গেছে, আমাদের ওয়াজ আমরা এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করি। যদি কালকে জিজ্ঞাসা করা হয়, এই যে বক্তারা আসলো কি ওয়াজ করলো, আরে ফাটাফাটি ওয়াজ করছে, কি ওয়াজ করলো, মাটি কাবানো ওয়াজ করছে, কি ওয়াজ করলো, সে ওয়াজ করছে, তাই নাকি? কয় হ, কি বিষয়ে ওয়াজ করছে, ওইটা তো মনে নাই। কথা বলেন হয় কি হয় না? এজন্য কি বলি, কি থেকে কি শিক্ষা আছে, কি থেকে কি বুঝার আছে, এটা বুঝে আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দিকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, যেই বান্দা এবং বান্দি, যেই মা এবং বোন, যে দাদা এবং দাদি এই 2টা কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, যেই বান্দা বান্দি এই 2টা কাজ করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দান করব। 1 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলা জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, 1 নাম্বার কাজ হলো তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। ভালো করে বোঝার চেষ্টা করুন সবাই, দিলটাকে নরম করে দেন,
ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, এক নাম্বার কাজ হলো তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। দুই নাম্বার কাজ হলো ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলবা, ভালো কথা বলবা, ইসলামের পক্ষের কথা বলবা। ভালো করে বোঝার চেষ্টা করেন। এক নাম্বার কাজ হলো আল্লাহ তাআলাকে ভয় করা। দুই নাম্বার কাজ হলো সত্য কথা বলা, ভালো কথা বলা, ইসলামের পক্ষের কথা বলা। যেই বান্দা এবং বান্দি এই দুইটা কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই বান্দা এবং বান্দি এই দুইটা কাজ করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দান করব। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও নবী আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, এক নাম্বার পুরস্কার হলো ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনে যেই সমস্ত আমলগুলো ভুলে হয়ে গেছে, অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই আমলগুলোকে পরিশুদ্ধ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে এমনও লোক আছে ভিসা পাসপোর্ট কোনো কিছুই লাগে না, আমেরিকা ভারত লন্ডন সবকিছু করে আসে, এরকম নাই? কথা বলেন। নামাজে দাঁড়িয়েছে ঠিক, কিন্তু নামাজের মধ্যে আমাদের মন স্থির থাকে না, এদিক সেদিক ছোটাফাটা করতে থাকে। বলেন তো দেখি, আমরা কি কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করি না? শয়তানের ধোঁকায় পড়ে আমাদের মন নামাজের মধ্যে ব্যবসার হিসাব আরো কত কিছু মনে চলে আসে। এই যে আমাদের অজান্তে এই ভুলগুলো হয়ে গেল। রমজান মাসে আমরা রোজা রাখি, রোজার মধ্যে অনেকে ভুলে পানি খেয়ে ফেলি, অনেকেই অনেক কিছু খেয়ে ফেলি। এই যে আমাদের অজান্তে এই ভুলগুলো হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, যেই বান্দা বান্দি দুইটা কাজ করতে পারবে, এক নাম্বার কাজ হলো আমি আল্লাহ তাআলাকে ভয় করা, দুই নাম্বার কাজ হলো সত্য কথা বলা, ভালো কথা বলা, ইসলামের পক্ষের কথা বলা। যেই বান্দা বান্দি এই দুইটা কাজ করতে পারবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে প্রথম পুরস্কার দিব। ওই বান্দা বান্দির জীবনে অনিচ্ছাকৃতভাবে যে ভুলগুলো হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ভুলগুলোকে পরিশুদ্ধ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়েছেন, ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, ওই বান্দা বান্দিকে দুই নাম্বার পুরস্কার দেব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? বানাওয়াট কোনো কিসসা কাহিনী নয়, আল্লাহর কোরআন থেকে ওয়াজ করতেছি। যেই বান্দা বান্দি দুইটা কাজ করতে পারবে, এক নাম্বার কাজ হলো আল্লাহ তাআলাকে ভয় করা, দুই নাম্বার কাজ হলো সত্য কথা বলা, ভালো কথা বলা, ইসলামের পক্ষের কথা বলা। যেই বান্দা বান্দি এই দুইটা কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দান করবে। এক নাম্বার পুরস্কার হলো ওই বান্দা বান্দি জীবনে অনিচ্ছাকৃতভাবে যে ভুলগুলো করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভুলগুলোকে পরিশুদ্ধ করে দিবে, শুদ্ধ করে দিবে, সঠিক করে দিবে। দুই নাম্বার হলো ওই বান্দা বান্দির জীবনে যে সমস্ত অন্যায়গুলো করে ফেলেছে, গুনাহ খাতাগুলো করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ তাআলার ভয় আপনার আমার অন্তরে কিভাবে ঢোকাবো, ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে আপনার আমার নামাজের মধ্যে মন না বসার কারণ হলো আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। যার কারণে মুসলমান নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে হারাম খানা খায়, নামাজ পড়ে হারাম পথে চলে, নামাজ পড়ে অন্যায় কাজ করে। এর একটাই কারণ হলো আজকে মুসলমান আমরা সব কিছু করি, কিন্তু আমাদের অন্তরে আল্লাহর ভয় ঠিক মতো ঢুকতে পারে নাই। এজন্য ভালো করে বোঝার চেষ্টা করেন।
আজকে এমন একটা আলোচনা দিয়ে যাব, আমার মন সাক্ষী দিচ্ছে আজকের এই ওয়াজটা দিয়ে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। একজন ছোট্ট বালক, বয়স মাত্র 6 বছর। কয় বছর বললাম? যারা বলেন কয় বছর বললাম? 6 বছর। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই এলাকার মা, ওই এলাকার বোন সবাই ভালো করে বোঝার চেষ্টা করেন। দিলটাকে নরম করে দিয়েন, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলা জানিয়েছেন, আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। ভালো করে বোঝার চেষ্টা করেন। একজন ছোট্ট বালক, এই বালকটার বয়স হলো মাত্র 6 বছর। এই ছোট্ট বালকটার ভিতরে আল্লাহ তাআলার ভয় কিভাবে ঢুকিয়ে গেল ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই ছোট্ট বালক নাম হলো তার আলী আসগর। এই ছোট্ট বালকটা 6 বছর বয়সে মসজিদের কোণায় বসে কাঁদে আর বলে, আল্লাহ, আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও এলাকার যুবক ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। 6 বছর বয়স, এই 6 বছর বয়সে মসজিদের কোণায় বসে কাঁদে আর বলে, আল্লাহ, আমার মতো গুনাহগার আর কেউ নাই। এলাকার মুরব্বিরা বলতেছে, ও আলী আসগর, তোমার বয়স হলো মাত্র 6 বছর। এই 6 বছর বয়সে আল্লাহর ভয় বলতে কি বুঝলা রে আলী আসগর? ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই। দিলটাকে নরম করে দেন, দিলের কান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। বয়স হলো তার মাত্র 6 বছর। এই 6 বছর বয়সে মসজিদের কোণায় বসে বসে কাঁদে আর বলে, আল্লাহ, আমার মতো গুনাহগার আর কেউ নাই। মুরব্বিরা বলতেছে, আলী আসগর, তোমার বয়স তো মাত্র 6 বছর। এই 6 বছর বয়সে আল্লাহর ভয় বলতে কি বুঝলা রে আলী আসগর? ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই ছোট্ট বালকটা জবাব দেয়, ও এলাকার মুরব্বিরা শুনিয়া নেন, যখন আমি আল্লাহ তাআলার কালামটা পাঠ করতেছিলাম, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামটা পাঠ করতেছিলাম, এই কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দিকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা বান্দিরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবারও ওই আগুন থেকে বাঁচো, যেই আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামের মধ্যে ডাক দিয়ে বলেছেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তোমরা নিজেরাও ওই আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও বাঁচাও, যেই আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই। দিলটাকে নরম করে দেন, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। ওই ছোট্ট বালকটা জবাব দেয়, মুরব্বিরা শুনেন, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামটা পাঠ করতেছিলাম, এই কালামটা পড়তে পড়তে আমি পেয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, তোমরা নিজেরা ওই আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও বাঁচাও, যে আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আমি দেখেছি দুনিয়াতে আমার মা যখন রান্না করেছে, আমি তাকিয়ে দেখেছি আমার মা দুনিয়াতে ছোট ছোট লাকড়িগুলো দিয়ে আগুন জ্বালিয়েছে, এরপরে আমার মা বড় বড় লাকড়িগুলো দিয়ে আগুনের তাপ আরো বৃদ্ধি করেছে। ভালো করে বোঝার চেষ্টা করেন।
আবার বলছে, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওই আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। ওই বাচ্চা জবাব দেয়, ও মুরব্বিরা শোনেন, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামটা পাঠ করতেছিলাম, ওই সময় আল্লাহ তাআলা বলে দিলেন, নিজেও এবং তোমাদের পরিবারকেও ওই আগুন থেকে বাঁচো, যে আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালাইবেন, ওই সময় যদি আমি ছোট্ট বাচ্চাকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালাই, তাহলে আমার কি অবস্থা হবে? এজন্য 6 বছর বয়সে আল্লাহর ভয় নিয়ে কাঁদতেছি। ও এলাকার মুরব্বীরা, আল্লাহর হুকুম মানতে মানতে, আল্লাহর বিধানগুলো মানতে মানতে কালো চুল সাদা করে ফেললাম, কালো দাড়ি সাদা করে ফেললাম। এরপরও কেন আপনি আমি আল্লাহর হুকুম মানি না? এরপরও কেন আপনি আমি আল্লাহর বিধান মানি না? এরপরও কেন আপনি আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাওয়ার পরে আল্লাহর হুকুম মানি না, আল্লাহর বিধানগুলো মানি না? বোঝা গেল আমরা এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। আহারে, কার জন্য জানি মালাকুল মাউত রেডি হয়ে গেছে, কার জন্য জানি বাঁশ বাগানের বাঁশটা রেডি হয়ে গেছে, কার জন্য জানি ধীরগঞ্জ বাজারে কাপড়ের কাপড় প্যাকেট হয়ে গেছে। আমি মরতে দেরি হবে, আমার আয়োজন হইতে 1 সেকেন্ডও দেরি হবে না। আমি মরতে দেরি হবে, আমার আয়োজন হইতে 1 সেকেন্ডও দেরি হবে না। ও বুজুর্গের মা বোনেরা, ও এলাকার বাপ ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য আপনাকে আমাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আমাকে দুনিয়ার জমিনে খাওয়ার জন্য পাঠাই নাই, ঘুমার জন্য পাঠাই নাই, রং তামাশা করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে কি বলেছিলাম? আল্লাহর এই কোরআন থেকে 2খানা আয়াত পাঠ করেছিলাম। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন 2টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হলো আমি আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। 2 নাম্বার কাজ হলো সত্য কথা বলতে হবে। যেই বান্দা বান্দি এই 2টা কাজ করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনে যেই অনিচ্ছাকৃতভাবে যে আমলগুলো হয়ে গেছে, ওই আমলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করে দেব। 2 নাম্বার হলো তোমাদের জিন্দেগিতে যত অন্যায় করেছো, অপরাধ করেছো, এই অন্যায়গুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। তো যেই কথাগুলো বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এর উপরে আমাকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।